দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চাপ কম থাকায় অধিকাংশ শিল্প কারখানা ও সিএনজি পাম্প কার্যত বন্ধ রয়েছে। কিছু পাম্পে সামান্য গ্যাস সরবরাহ থাকলেও শিল্প কারখানার লরি ও পরিবহনগুলোতে গ্যাস দেয়ায় সাধারণ সিএনজি চালকদের অপেক্ষা হচ্ছে দীর্ঘ। এদিকে গ্যাস সংকটে থমকে গেছে শিল্পাঞ্চল টঙ্গী এলাকার কারখানাগুলোর উৎপাদন। অধিকাংশ কারখানা মালিক নিজেদের লোকসান কমাতে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এতে বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপর কি প্রভাব পড়ছে ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আমি এই মুহূর্তে আছি একটি সিএনজি স্টেশন পাম্পে। আপনি যেটি জানতে চেয়েছেন যে গ্যাস সংকটের কারণে শিল্পাঞ্চলের কি অবস্থা হয়েছে, আমরা যদি বলি যে সাভারের যে শিল্প কারখানাগুলো, বিশেষ করে সাভার এবং হেমায়তপুর এবং এর আশেপাশের যে শিল্প কারখানাগুলো, এগুলো তীব্র গ্যাস সংকটের কারণে প্রায় এক মাস ধরেই তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তারা প্রতিনিয়ত তাদের উৎপাদনকে স্বাভাবিক রাখতে জেনারেটর ব্যবহার করছেন। এর পাশাপাশি তারা তাদের যে উৎপাদনকে স্বাভাবিক রাখতে তারা ডিজেল এবং ফার্নেস অয়েল দিয়ে তারা জেনারেটর চালাচ্ছেন। এতে করে যেটি হয়েছে যে কারখানাগুলোর উৎপাদন খরচ বেড়ে গেছে। তারা যেটি বলছেন যে যেভাবে তারা বাইরের কাছ থেকে যেভাবে তারা অর্ডার পেয়েছেন, সেই ক্ষেত্রে যে উৎপাদন খরচের যে বাড়তি, তাতে করে তাদেরকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। তারা এই ক্ষেত্রে তাদের কাজের কর্মদিবস কমিয়ে এনেছেন। পাশাপাশি তাদের শ্রমিকদেরও কিছু শ্রমিকদের জন্য সাময়িক ছুটিরও তারা ছুটি দিয়েছেন, যাতে করে কারখানা স্বাভাবিক হওয়ার পরে তাদেরকে আবার সেসব শ্রমিকদেরকে কাজে নেবেন, সেভাবে তারা কারখানা চালাচ্ছেন। সব মিলে আর কি বলা যায় যে শিল্প কারখানাগুলোর সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। এছাড়া আমরা যদি বলি যে সাভারের সিএনজি স্টেশনগুলো, সেগুলোতেই সারাদিন ভরেই সেই গাড়ির যে প্রেশার, প্রতিটি সিএনজি স্টেশনে তীব্র গাড়ির প্রেশার রয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা যে গ্যাস পাচ্ছেন সেটিও তাদের পোষাচ্ছে না। তারা যেটি বলছেন যে স্বাভাবিকভাবে 600-700 টাকার গ্যাস গাড়িতে ঢুকলেও তাদের গ্যাস ঢুকছে 150 থেকে 200 টাকা। এছাড়া বাসাবাড়ির গুলোর অবস্থাও তীব্র গ্যাস সংকট দেখা দিচ্ছে। সব মিলে আমরা বলতে পারি যে সাভারের শিল্প কারখানাগুলো, বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলো তীব্র গ্যাস সংকটে ভুগছে। সুজানা, আপনাকে ধন্যবাদ।